২৪ জুলাই আগস্টের গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের পলাতক এই সাবেক প্রধানমন্ত্রীর দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে ছিল আধিপত্য। সেখান থেকে তিনি এখন মৃত্যুদণ্ডের আসামি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের অধিকাংশ সদস্য নিহত হলেও ইউরোপে অবস্থানের কারণে প্রাণে রক্ষা পান শেখ হাসিনা। পরে ভারতে নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন এবং আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় থাকলেও দীর্ঘ শাসন আমলে তার বিরুদ্ধে বিরোধী মত দমন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। গণঅভ্যুত্থানের মুখে ভারত পালিয়ে যাওয়ার ১৫ মাস পর আদালতের রায়ে প্রমাণিত হয় ছাত্র আন্দোলন দমনে তার নির্দেশেই প্রাণঘাতী শক্তি ব্যবহার করা হয়। সেই সময় বহু শিক্ষার্থী সহ শত শত মানুষ গুলিতে নিহত হন। জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, সরকার বিরোধী আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। প্রতিবেদনে আন্দোলন দমাতে প্রাণঘাতী পদক্ষেপের অনুমোদনদাতা হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়। ৭৮ বছর বয়সী শেখ হাসিনার শাসনামলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, গার্মেন্টস শিল্পের বিস্তার এবং রোহিঙ্গা সংকটে মানবিক ভূমিকার জন্যেও তিনি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হন। তবে বিতর্কিত নির্বাচন, বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমনপীড়ন এবং আন্দোলনে সহিংস দমননীতি তার জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ১৯৯৬, ২০০৯, ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচন সহ মোট ৫ বার প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা বর্তমানে ভারতে পলাতক। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।